মহিলা এবং পুরুষ ওযু করার পরে যদি সতর দেখা যায়, সতর মানে সতর, তার নামাজ হবে কিনা? এক খতিব বলেছে নামাজ হবে। আপনার কাছ থেকে জানতে চাই, নারী অথবা পুরুষের সতর ওযু করার পরে কেন প্রকাশ হলো, ওই কারণ আগে জানতে হবে। কারণের উপরে মাসআলা। যদি আপনি এমন হন যে গরিব, নেহায়েত গরিব, ওনার এমন কাপড় আছে যে কাপড় সম্পূর্ণভাবে সতর ঢাকে না, সেক্ষেত্রে ওই অবস্থায় উনি নামাজ পড়লো না, নামাজ হবে। কারণ ওনার আর কাপড় নাই। একেবারেই যদি কাপড় নাও থাকে তাও তিনি নামাজ পড়তে পারবেন। কিভাবে জানেন? এটা গর্ত করবেন, গর্ত ওই কোমর পর্যন্ত ঢেকে রাখা যায়, এরকম একটা গর্তের মধ্যে নেমে ওখানে নামাজ পড়তে পারবেন, কাপড় একেবারে না থাকলেও। কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। এখন আপনার কাপড় আছে, আপনার কাপড় দিয়ে সতর ঢেকে রাখার মতো সুযোগ আছে, এরপরে আপনি যদি সতর ঢেকে না রাখেন, নিঃসন্দেহে আপনার নামাজ হবে না। নামাজের 13 ফরজের মধ্যে এক ফরজ হলো সতর ঢাকা। 13 ফরজের মধ্যে এক ফরজ কি? সতর ঢাকা। পুরুষের নাভি থেকে হাঁটু সহ, হাঁটু পর্যন্ত, আর নারীর মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত। প্রয়োজনে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এগুলি খুলে রাখতে পারবে, প্রয়োজনে, অপ্রয়োজনে নয়। অতএব নামাজে স্বইচ্ছায়, সজ্ঞানে, স্বইচ্ছায় সজ্ঞানে, বিনা প্রতিবন্ধকতায় যদি কেউ সতর উন্মুক্ত রাখে তাহলে তার নামাজ হবে না। যদি উজর বশত, কারণ বশত সতর বের হয়ে যায়, সেক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে। কারণগুলি কি হতে পারে আমি একটু ব্যাখ্যাও দিয়েছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই। এটা ফিকহি মাসালা।